একটু ভালো থাকার আশায় প্রতিদিনই হাজার হাজার মানুষ পাড়ি জমাচ্ছেন প্রবাসে। উন্নত জীবনের আশায় ইউরোপ, আমেরিকা, জাপান কিংবা চীনের মতো দেশে যাওয়ার ইচ্ছা অনেকেরই। তবে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য হলো ইতালি। তবে টাকা খরচ ও নানান ঝটকি ঝামেলা পেরিয়ে বিদেশে যাওয়ার আগে জানা জরুরি হাতের কাজ। ইতালিতে নতুন আসছি, নতুন এসে আমি কোনো কাজ কাম জানি না, কোনো কাজে আমি শিখে আসি নাই। আজকে আমি নতুন আইসা আমি একটা হতভঙ্গের মধ্যে পড়ে গেছি। আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি যেমন কোনো টেকনিশিয়াল কাজ জানি না, হাতের কাজ জানি না। ইউরোপের অন্যতম উন্নত ও ঐতিহ্যবাহী দেশ ইতালি। রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক শহর রোম এই দেশের রাজধানী। দেশটির মোট জনসংখ্যা প্রায় ৬ কোটি এবং মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় ইউরো। বাংলাদেশি টাকায় ১ ইউরোর মান প্রায় ১৩৮ টাকারও বেশি, যদিও এই হার সময়ভেদে পরিবর্তিত হতে পারে। প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি ইতালিতে যাচ্ছেন ওয়ার্ক পারমিট, শিক্ষা, চিকিৎসা কিংবা পারিবারিক কারণে। বিশেষ করে যেসব প্রবাসী শ্রমিক ভিসায় ইতালি যাচ্ছেন তাদের আগে থেকেই জানা জরুরি কোন কাজের চাহিদা বেশি। ইতালিতে নানা ধরনের পেশায় প্রবাসীদের নিয়োগ দেওয়া হয়। এদের মধ্যে অন্যতম মেকানিক বা যন্ত্রপাতি মেরামতের কাজ, পেশাদার গাড়ি চালক, পরিচ্ছন্নতা কর্মী, সিকিউরিটি গার্ড, হোম ডেলিভারি কর্মী, কৃষিকাজের শ্রমিক, নির্মাণ শ্রমিক বা রাজমিস্ত্রি, গৃহস্থালী সহকারী, রেস্টুরেন্টে কুক বা ওয়েটার, ইলেকট্রিশিয়ান বা বৈদ্যুতিক কাজে দক্ষ কর্মী, হাতের সেলাই কাজ জানা লোক। আপনারা ইতালিতে যারা নতুন আসবেন তারা মোটামুটি একটা টেলার কাজ শিখে আসেন, আসলে আপনাদের ভালো হবে। কাজের অভিজ্ঞতা বাড়তে বাড়তে নিজেরা একটা কিছু করতে পারবেন। এছাড়া ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ উচ্চশিক্ষিত পেশাজীবীদের জন্য প্রচুর সুযোগ রয়েছে। ইতালির বিভিন্ন শহরে বহু বাংলাদেশি চিকিৎসক ও ইঞ্জিনিয়ার সফলভাবে কাজ করছে। বেতন নির্ভর করে অভিজ্ঞতা, দক্ষতা, কোম্পানি ও শহরের উপর। ইউরোপে আসবেন জীবনটাকে গড়ার জন্য, এখানে এসে যদি দেশে একটি ভালো টেকনিক্যাল কাজ শিখে আসতে পারেন, হাতের কাজ শিখে আসতে পারেন, তাহলে এখানে সহজে আপনি দাঁড়িয়ে যেতে পারবেন। আর যদি টেকনিক্যাল কোনো কাজ শিখে না আসেন, এখানে আপনি হতাশা ফিল করবেন। ইতালিতে কাজের জন্য প্রস্তুতির প্রথম ধাপ হলো ইতালিয়ান ভাষায় দক্ষতা অর্জন, যা চাকরি পাওয়ায় সহায়ক ভূমিকা রাখে। পাশাপাশি পেশাগত ট্রেনিং বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেট থাকাও গুরুত্বপূর্ণ, বিশেষ করে নির্মাণ, কৃষি, হোটেল ব্যবস্থাপনা কিংবা স্বাস্থ্যসেবা খাতে। যেই দেশে ঢুকবেন, আমাদের দেশীয় ভাইদের জন্য যেই দেশেই ঢুকবেন, প্রথম হলো ওই দেশের ভাষাটাকে ভালো একটা ধারণা নিয়ে আসবেন। যদি পারেন অল্প সময়ের ভিতরে দেশে একটা ভাষা কোর্স করে আসবেন। ভিসার ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে ওয়ার্ক পারমিট, স্পন্সর ভিসা অথবা সিজনাল ভিসার জন্য আবেদন করতে হবে। সর্বশেষে প্রতারক এজেন্সি থেকে দূরে থেকে সরকার অনুমোদিত মাধ্যমেই সকল প্রক্রিয়া শেষ করাই বুদ্ধিমানের কাজ। রাজীব বিশ্বাস, কালবেলা।